আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর আজকে আমি পারফেক্ট ইফতারি তৈরি করে দেখাবো, সাথে বেগুনি, ছোলা আর রসবুন্দা। আমি কিভাবে এত সুন্দর বেগুনি তৈরি করি, একদম তেল পিঠার মতো ফুলকো ফুলকো, খুব সহজেই ঘরোয়া পরিবেশে অনেক সুন্দর বেগুনি, মাশাআল্লাহ একদম তেলের পিঠার মতো ফুলবে। এই যে প্রথমে আমি একটা দিয়ে আগে ট্রাই করলাম, দেখতেই পারছেন অনেক সুন্দর ফুলছে। আমি এই যে বেসনের মধ্যে একটু চালের গুঁড়া মিক্স করেছি, আর আমি বেসন আর চালের গুঁড়োটা আগে ছেঁকে নিয়েছি ছাঁকনায়। তারপরে একটু লবণ, হলুদ, মরিচ আর কি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে একটুখানি বেকিং পাউডার আর কি বেকিং সোডা একটুখানি সামান্য দিয়েছি। তাতেই দেখেন এই যে পারফেক্ট বেগুনির জন্য অনেক সুন্দর, একদম বাজারের বেগুনির চাইতেও সুন্দর, খেতেও মাশাআল্লাহ মুসমুসে, অনেক স্বাদ। আর পুরো ভিডিওই দেখবেন আমি কিভাবে রসবুন্দা তৈরি করি, ছোলা কিভাবে রান্না করি, সাথে আছে পাঙ্গাস মাছ লাউ দিয়ে তরকারি। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর দেখ করতে করতে তো মাশাআল্লাহ রমজান চলেই যাইতেছে অলরেডি, কিন্তু 7টা কিন্তু চলে গেল, 7টা না 7টাই তো। আমি একে একে যে সবগুলো বেগুনি ভেজে নিব। আমার আপুরাও অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। আর আজ 7টা রোজা চলে গেল, আমার কিন্তু আজকের বেগুনিটাই অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি কিন্তু ক্যামেরাতে আজকে ভিডিও বেগুনি দেখাতে চাইছিলাম না, যেহেতু বেগুনিটা আমার সুন্দর হয় না। যাই হোক, মাশাআল্লাহ আজকের বেগুনিটা অনেক সুন্দর হয়েছে, এজন্যই ক্যামেরা বন্দি করলাম। এই যে দেখতেই পারলেন, একটা বেগুন দিয়েই মাশাআল্লাহ 1 প্লেট বেগুনি হয়েছে, অনেক বড় বড়। এই বেগুনগুলো কিন্তু সাদা বেগুন ছিল, এগুলো কিন্তু আমাদের বগুড়ার বেগুন। বগুড়াতে সাদা বেগুন কিন্তু চাষ হয় বেশি। আমাদের বগুড়ার লোক লাল আলু আর এই সাদা বেগুনটাই বেশি খায়। যাই হোক, এই যে আমি ওই তেলেই কিন্তু এখন ছোলাটা করে নিব। যেহেতু ছোলাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, ভোজন করেছিলাম, আমি বের করে ভিজে রাখছিলাম। আর এই যে সাথে কিছু আলু টুকরো করে দিয়ে এলাম। যাই হোক, আলুটা ছোলাতে দিলে আর কি ছোলাটা খেতে অনেক মজা হয়, একটু নরম নরম হয়, এই জন্যেই ভালো লাগে মুড়িটা খেতে। কে কে ছোলায় আলু দেন বা আলু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম, এই যে আমি কিন্তু রসুন আর পেঁয়াজ অনেকগুলো দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপরে কিন্তু আমি কিন্তু ছোলাতে কোনো গরম মশলা দেই না। যাই হোক, যদি গরম মশলা আমার দাঁতে পড়েতে আমার তো খাওয়াই শেষ। এই জন্য কিন্তু আমি এই যে মুরগির মশলাটা আমি ব্যবহার করি, যাতে একটু মাংসর গ্রানটা ছোলাতে পাওয়া যায়। এই জন্যে কিন্তু আমি এই যে মুরগির মশলাটা ব্যবহার করি। আর একটু তেলে জিরা আগেই দিয়ে দেই, সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই যে লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ তো দিয়েছি, গুঁড়া মরিচ আমি দেই না ছোলাতে। আমি এভাবে ছোলাটা রান্না করি। আর একটা কথা বলি, আমরা শুধু এই খাওয়ার ইফতারি নিয়েই ব্যস্ত থাকবো না, আমরা কিন্তু আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকবো।
আর আমি কিভাবে এই রমজান মাসটা মানে সারাদিন কাটাই সেটাই আপনাদেরকে বলবো। আমি শেষ রাতে সেহরি খাওয়ার পরে ফজরের নামাজটা পড়ে কিন্তু আমি কোরআন পড়ি না, মানে শরীরটা অনেক ক্লান্ত লাগে, আমি ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু 10টা বেজে যায়। 10টা বেজে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর দরজা ঝাড়ু দিয়ে আর কি মোছামুছি করে গোসলটা করে তারপরে আমি দোকানে যাই। আপনাদের ভাইয়া মানে জোহরের নামাজ পড়তে যায় মসজিদে। ও নামাজ পড়ে আসলে তারপরে কিন্তু আমি বাসায় আসি, এসে আমি নামাজ পড়ি। নামাজ পড়ে তারপরে একটু কোরআন তেলাওয়াত করি, তারপরে আস্তে ধীরে কাটাকাটির কাজ শুরু করে দেই। কাটাকাটি করে তারপরে চুলা পাড়ে রান্না করি। আমি কিন্তু আসরের আগেই রান্নাটা মানে কমপ্লিট করার চেষ্টা করি, যেহেতু আসরের নামাজে আবার দোকানে আপনাদের ভাইয়া নামাজে যায়, দোকানে একটু আমার সহযোগিতা করতে হয়। এই জন্যই আমি চেষ্টা করি মানে আসরের আগে আমার রান্নাটা কমপ্লিট করতে। আর দোকান থেকে মানে বাসায় এসে আপনার নামাজ পড়ে আর চুলাপাড় যেতে ইচ্ছা করে না। আমি একটু মানে নামাজ পড়ে তসবিহ তেলাওয়াত করে ইফতারের আয়োজন মানে রেডি করি। তা না হলে ইফতারটা আমার এমন মানে হয় লেট হয়ে যায়, তাড়াহুড়া লেগে যায়, যেহেতু আলাদা করে আপনাদের ভাইয়াকে দোকানে ইফতারটা আগে দিয়ে মানে দেওয়া লাগে, এই জন্যে মানে তাড়াহুড়া লেগে যায়। এই জন্যে আমি আসরের নামাজ পড়ে কিন্তু ইফতার মানে রেডি করার চেষ্টা করি, শরবতগুলো তৈরি করার চেষ্টা করি। কে কে আমার মতো এভাবে মানে কাজ গুছিয়ে করেন? অনেকে বলে রমজান মাসে কাজ কম থাকে, আমি তো ভাবি যে রমজান মাসে কাজটা একটু বেশি থাকে। একটা কি হয় যে আপনার সকালের কাজটা কিন্তু সেহরিতেই করতে হয়, এই জন্যেই সকালবেলা মানে একটু ঘুমান যায়। সেহরির ঘুমটা কিন্তু সকালবেলায় ঘুমান যায়। কাজ কিন্তু সমানই, বরঞ্চ একটু বেশিই হয়। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ছোলাটা রান্না করে নিয়েছি। এখন এই যে মাছটা ভেজে নিলাম আর এই যে মশলাটা কষিয়ে নিতেছি, যেহেতু আজকে আমি লাউ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। এখন লাউটা সুন্দর করে কষিয়ে নিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে, আর যেহেতু রমজান মাস তরকারিটা একটু কমই লাগে, তারপরও শুকনো তরকারি খাবার চাইতে একটু ঝোল ঝোল তরকারি মানে খেতে ভালোই লাগে, যেহেতু সারাদিন পানি খাওয়া হয় না। আর ভাজি ভুজি বেশি খালে কিন্তু গ্যাসের প্রবলেমটা বেশি হয়ে যায়, এই জন্যে ভাজি ভুজি করার চেষ্টা কমই করি। একটু ভর্তা ভাতটাই বেশি ভালো লাগে। আজকে আর ভর্তা করলাম না, লাউটাই রান্না করলাম। লাউ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি রান্না করব। এই যে চুলায় পাতিল দিয়ে দিলাম, পাতিলে একটুখানি পানি দিয়ে দিলাম। আর এখন তো রেডিমেড মানে যে ওয়াশবুন্দে পাওয়া যায়, শুধু চিনি একটু জাল করে চিনিতে দিয়ে দিলেই কিন্তু রসবুন্দাটা রেডি হয়ে যায়। এই যে আমি কিন্তু এভাবেই মানে করে নেই। এই তো আমার রসবুন্দাটাও কিন্তু রেডি। এখন আমি ইফতারটা গুছিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদেরকে দোয়া করব আপনাদের জন্য। সবাই সবার পাশে